ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাআলা বলেন, যেখানে আল্লাহর শান বর্ণনা করা হয়, নবীজির শান বর্ণনা করা হয়, যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে নবীজির শান নেওয়া হয়, সেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করলে ঈমানদারের ঈমান স্বাভাবিক থাকে না, ঈমানদারের ঈমান বেড়ে যায়। ঈমানদারের ঈমান বেড়ে যায়। যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে আল্লাহর প্রশংসা করা হয়, সেই জায়গায় ঈমানদার যদি থাকে, ঈমানদারের ঈমান বেড়ে যায়। কথাটা কার? যেহেতু ঈমান বেড়ে যায়, তাহলে ধারাবাহিক ভাবে কোরআন থেকে আলোচনা করব, ঈমান বাড়িয়ে দিবেন কে? আমি যে আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতটা হলো সূরাতুল ফুরকান। এই তেলাওয়াতকৃত বক্তব্যের ভিতরে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের 12টি গুণ বর্ণনা করেছে। কয়টি গুণ? 12টি গুণ বর্ণনা করেছেন। আল্লাহর প্রিয় বান্দাদের 12টি গুণ বর্ণনা করেছে। এখান থেকে এক একটি আয়াত পড়ব আর অনুবাদ করব, এক একটা আয়াতের প্রসঙ্গে কিছু তাফসীর করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে 12টি গুণ যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এই 12টি গুণ যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, নিঃসন্দেহ ওই লোকটা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই 12টি গুণের মধ্যে প্রথম নম্বর গুণ থেকে নিয়ে একেবারে 12টি গুণ পর্যন্ত, এই প্রত্যেকটা গুণ আমার আপনার মধ্যে আনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা প্রথম নম্বরে বলেন যে মুমিন বান্দাদের প্রথম গুণ হবে, ঈমানদার বান্দাদের প্রথম গুণ হবে, আল্লাহ ওয়ালাদের প্রথম নম্বর গুণ, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, তাদের প্রথম নাম্বার গুণ। এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ও ইবাদুর রহমান, আল্লাহ তাআলা প্রথম নাম্বার গুণ বলেন, মুমিন বান্দার প্রথম নাম্বার গুণ হবে আল্লাহর গোলাম হয়ে যাওয়া। মানুষের এক নাম্বার বৈশিষ্ট্য হবে, মানুষের এক নাম্বার বৈশিষ্ট্য হবে আল্লাহর গোলাম হয়ে যাওয়া। ইবাদ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইবাদ কাকে বলেন? তাফসীর কারকরা বলেন, ইবাদ তো ওই ব্যক্তিকে বলা হয় তার সমস্ত কর্ম, সমস্ত কাজগুলো রবের আদেশে মর্জির উপরে নির্ভর করে। ইবাদ প্রথম নাম্বার গুণ হলো, আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম নাম্বার গুণ হলো আল্লাহর সমস্ত হুকুমগুলাকে মেনে, আল্লাহর আদেশগুলাকে মেনে আল্লাহর গোলামি করাকে ইবাদ বলা হয়।
ইবাদ কাকে বলে? তার সমস্ত কর্ম, সমস্ত কাজগুলো রবের আদেশে ও মর্জির উপরে নির্ভর করে। তাহলে মন চাহে জিন্দিগি না রব চাহে জিন্দিগি? জুড়ে বলো, মন চাহে জিন্দিগি না রব চাহে জিন্দিগি? রব চাহে জিন্দিগি করতে হবে, নিজেকে বানাতে হবে। রব চাহে জিন্দিগি। আল্লাহর গোলামি করার জন্য রাজি আছেন তো আপনারা? মানুষের গোলামি না, আল্লাহর গোলামি। যতদিন বেঁচে থাকব আল্লাহ যেন আল্লাহর গোলামির জন্য কবুল করে নেয়, আমিন। আল্লাহর গোলাম হব না কেন জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। অসংখ্য অগণিত নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর বান্দা হব না কেন? সূরাতুল মুমিনিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমরা ছিলাম নাপাক পানি। নাপাক পানি মানুষের কাছে কোনো দাম নাই। সেই নাপাক পানিটাকে আল্লাহ তাআলা মানুষে রূপান্তরিত করেছেন। এখন আমার আর আপনার মধ্যে দাম হয়ে গেছে। একটা সময় আমাদের কোনো দাম ছিল না, দাম ছিল না। আওয়াজ করে বলেন, নাপাক পানির কি কোনো দাম আছে? নাপাক পানির কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছে। যে আল্লাহ নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছে, সেই আল্লাহর ইবাদত করব না তো কার করব? আল্লাহ বলেন যে আমরা যে নাপাক পানি ছিলাম, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন। মাটির সারাংশ হতে আমি মানুষ সৃষ্টি করেছি। কোথায় থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন? মাটির সারাংশ হতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা তারপরে বলেন, অতঃপর আমি জাআলনা স্থাপন করেছি। জাআলনা আমি স্থাপন করেছি নুতফাতান শুক্রবিন্দুকে ফি করারিম মাকিন, এক সুরক্ষিত স্থানে। এই শুক্রবিন্দুকে আমি স্থাপন করেছি এক সুরক্ষিত স্থানে। তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান। তারপরে আল্লাহ বলেন, আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি। আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন, দেখেন কতগুলো নিয়ামত দিয়েছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। আল্লাহ বলেন, আমি সেই শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। তারপর আল্লাহ তাআলা বলেন, আমি সেই জমাট রক্তটাকে গোশত পিণ্ডে পরিণত করেছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ
আল্লাহ বলেন আমি সেই গোশতপিণ্ডকে আমি হাড় সমূহে রূপান্তরিত করেছি। তারপরে আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল, আমি আবৃত করেছি, আমি ঢেকে দিয়েছি, ইযামা হাড় সমূহের উপরে, লাহমা গোশত দ্বারা। সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দান করছে। আল্লাহ তাআলা নাপাক পানিটাকে আল্লাহ তাআলা শুক্রবিন্দুটাকে আল্লাহ তাআলা জমাট রক্তে পরিণত করেছেন। আবার সেই জমাট রক্তটাকে আল্লাহ তাআলা গোশতে পরিণত করেছেন। সেই গোশতটাকে আল্লাহ তাআলা হাড় সমূহে পরিণত করেছেন। আল্লাহ যদি গোশত না দিয়া হাড়গুলো শরীরের মধ্যে রেখে দিত, অবস্থাটা কেমন হইতো? কঠিন হইতো না অবস্থাটা? বলেন। আল্লাহ তাআলা হাড় সমূহের উপরে আল্লাহ বলেন, হে বান্দা, আমি কিন্তু পাথর দিয়ে ঢেকে দেই নাই, গাছের পাতালাতা দিয়ে ঢেকে দেই নাই, আমি তোমার হাড় সমূহের উপরে নরম নরম গোশত দিয়ে ঢেকে দিয়েছি। কত নিয়ামত আল্লাহ দান করছে। তারপর আল্লাহ তাআলা বলেন সুম্মা আনশা'নাহু খালকান আখর, আমি তিলে তিলে আস্তে আস্তে করে ওকে অপূর্ব অন্য এক সৃষ্টি রূপে তুলেছি। সুবহানাল্লাহ। অপূর্ব এক সৃষ্টি রূপে আমি তাকে তুলেছি। আস্তে আস্তে করে আমি তাকে এক অন্য সৃষ্টি হিসাবে আমি তুলেছি। তার মানে হলো সেটা মানুষ। তিল তিল করে আল্লাহ তাআলা তুলেছেন আমাদেরকে, এত বিশাল মানুষে রূপান্তরিত করেছেন। এই শক্তি, এই পিছনে শক্তি কার? আল্লাহ। আমার ভাইজান, এই পর্যন্ত কুরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে, এই পর্যন্ত কুরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে বিশ্ব নবী, আল্লাহর নবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথাগুলা বলতেছেন। দেখো আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। তখন উমর তিনি বলেছিলেন একটা কথা, যেই কথাটা আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের আয়াত বানায়া এই আয়াতটাকে সমাপ্ত করেছে। সুবহানাল্লাহ বলে। সেই দিন উমরের কথা ছিল কি জানেন? আল্লাহর নবী যখন বলেছিলেন, হে উমর, আমাদের রবকে জানোনি? এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা জমাট রক্তে পরিণত করেছে। সেই জমাট রক্তটাকে গোশতে পরিণত করেছে, গোশতটাকে হাড় সমূহে রূপান্তরিত করেছে। এই হাড়ের উপরে আল্লাহ তাআলা আবার নতুন করে গোশত দিয়েছে। এত নিয়ামত আল্লাহ দান করেছে, তিনি হলেন আমাদের আল্লাহ। তখন উমর বলেছিলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা সেদিন উমরের এই কথাটাকে উমর সেদিন বলেছিলেন, ফাতাবারাকাল্লাহ, আমার আল্লাহ কত মহান, আহসানুল খালিকিন, তিনি কত উত্তম স্রষ্টা। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মতন উত্তম স্রষ্টা আছে পৃথিবীতে? দেখেন উমরের সেই কথাটাকে আল্লাহ তাআলা উমরের এই কথাটাকে এই আয়াত বানায়া, কুরআনুল কারীমের আয়াত বানায়া এই আয়াতটাকে সমাপ্ত করেছে। উমর পছন্দের সাহাবী ছিলেন না আল্লাহর নবীর? উমরের নির্দেশ মতো
আল্লাহ তাআলা একাধিক জায়গার মধ্যে আয়াত নাজিল করলেন। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? এক নাম্বার গুণ মুমিনের মনে আছে, কি বলেন তো দেখি? ইবাদ হওয়া, ইবাদ, আল্লাহর গোলাম হওয়া এক নাম্বার গুণ কি? সমস্ত আদেশ, সমস্ত কর্ম আল্লাহর আদেশে ও মর্জির উপরে নির্ভর করবে বান্দার। এক নাম্বার গুণ। আল্লাহ বড় পছন্দ করে মানুষ সৃষ্টি করছে। কি কইরা? বড় পছন্দ কইরা। আল্লাহ যেদিন মানুষ বানানোর পরিকল্পনা করলেন, সেদিন বাধা দিয়েছিল এক জাতি। জানেন আপনারা ইতিহাস? সেই জাতিকে বলেন তো দেখি? ফেরেশতা। আল্লাহ সেদিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামু। ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো। বড় পছন্দ করে আল্লাহ মানুষ সৃষ্টি করছে। তাহলে আজকে বিশাল সম্মেলন থেকে আজকে একটা ওয়াদা, হুজুর আর কোনোদিন আল্লাহর গোলামি ছাড়া কোনো মানুষের গোলামি করব না। ইবাদ হওয়া দুই নাম্বার গুণ। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুই নাম্বার বৈশিষ্ট্য হবে মুমিন বান্দাদের, আল্লাহর বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য, দুই নাম্বার গুণ, আল্লাযীনা ইয়ামশুনা, আর যারা চলাফেরা করে, আলাল আরদি হাওনা, জমিনের উপরে, জমিনের উপরে যারা চলাফেরা করে তারা নম্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের দুই নাম্বার গুণ, দুই নাম্বার গুণ, মুমিন বান্দা জমিনের উপরে চলাফেরা করবে, নম্রভাবে চলাফেরা করবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের প্রসঙ্গে বলেন, মুমিন বান্দাদের হাতে শক্তি আছে না নাই? মুমিন বান্দাদের পায়ে শক্তি আছে না নাই? জবানে শক্তি আছে না নাই? হাতে শক্তি আছে, পায়ে শক্তি আছে, জবানে শক্তি আছে। এবার বলেন তো দেখি, হাত দ্বারা গুনাহ করা আল্লাহর আদেশ না নিষেধ? জবান দ্বারা গুনাহ করা আল্লাহর আদেশ না নিষেধ? পা দ্বারা গুনাহ করা আল্লাহর আদেশ না নিষেধ? মুমিন বান্দারা তখন আল্লাহর আদেশটাকে প্রাধান্য দেয়। মুমিন বান্দারা হাতটাকে হেফাজত করে, মুমিন বান্দারা পাটাকে হেফাজত করে, মুমিন বান্দারা জবানটাকে হেফাজত করে, আর বলে খবরদার এ হাত খবরদার গুনাহ করবা না, এ পা খবরদার গুনাহ করবা না। রবের আদেশ গুনাহ করা যাবে না, রবের আদেশ গুনাহ করা যাবে না। মুমিন বান্দারা গুনাহ করে না, মুমিন বান্দারা গুনাহ করে না। কেন করে না? অন্তরের মধ্যে কার ভয়? আল্লাহর ভয় থাকার কারণে মুমিন বান্দারা গুনাহ করে না, নম্রভাবে হাঁটে। জাহেল ব্যক্তিরা বলে, অজ্ঞ ব্যক্তিরা তখন বলে, মুমিন বান্দাদেরকে বলে ওরা হলো পঙ্গু, ওরা হলো অসুস্থ। মুফাসসিরিনে কেরাম বলেন, না না না, মুমিন বান্দারা অসুস্থ নয়, পঙ্গু নয়, বরং ওরা ওদের হাতটাকে হেফাজত করে, পাটাকে হেফাজত করে, জবানটাকে হেফাজত করে আল্লাহর নির্দেশে। খুব নম্রভাবে তারা জমিনের মধ্যে হাঁটে। আর জাহেল অজ্ঞ ব্যক্তিরা বলে ওরা মনে হয় পঙ্গু, ওরা মনে হয় অসুস্থ। আল্লাহ বলেন না, ওরা পঙ্গু নয়, অসুস্থ নয়, ওরা সবল, ওরা সুস্থ।
ওরা বিনয়ের সাথে হাঁটে, একমাত্র আমি আল্লাহর বিধানকে প্রাধান্য দেই। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হবে, মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ হবে, জমিনের মধ্যে চলাফেরা করবে কিসের সাথে বলেন? নম্র হবে, ভদ্রতার সাথে জমিনের মধ্যে চলবে। এটা হলো রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ। তারপরে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ বর্ণনা করতেছেন। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। وَإِذَا আর যখন খাতাবাহুমুল জাহিলুনা, জাহেল মানুষগুলা, অজ্ঞ মানুষগুলা যখন সম্বোধন করে মুমিন বান্দাদেরকে, তখন মুমিন বান্দারা বলে ক্বালু সালামা, নিরাপত্তা, নিরাপত্তাজনক কথা বলে এখান থেকে বিদায় হয়ে যা। মুমিন বান্দারা যখন, মুমিন বান্দাদেরকে জাহেল ব্যক্তিরা যখন সম্বোধন করে, তখন মুমিন বান্দারা এখানে এমনভাবে শান্তিপূর্ণ কথা বলে বিদায় হয়ে যা, নিরাপত্তাজনক কথা বলে বিদায় হয়ে যা, কোনো ফাসাদ সৃষ্টি করে না। সহজে আপনারা এই কথাটার অর্থ বুঝবেন। গ্রামে গঞ্জে শহরে বন্দরে একটা কথা আছে, হুজুররাই খাইছে দেশটা। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গাতে একটা কথা আছে, হুজুররাই খাইছে দেশটা। এখন ইমানদার ব্যক্তির সামনে যদি এই কথা বলে কোনো জাহেল ব্যক্তি, হুজুররাই খাইছে দেশটা, তাহলে ওই সময় ইমানদার ব্যক্তির করণীয় হলো এখানে নিরাপত্তাজনক কথা বলে এখান থেকে বিদায় হয়ে যাওয়া। এমন কথা বলা যাবে না জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়, রক্তপাত হয়। এমন কাজ কোনো মুমিন বান্দার পক্ষে সম্ভব না। তাহলে মুমিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, জাহেল ব্যক্তিরা যখন তাদেরকে সম্বোধন করে, তখন মুমিন ব্যক্তিরা বলে ক্বালু সালামা, নিরাপত্তাজনক কথা বলে বিদায় হয়ে যা। এবার মুমিন ব্যক্তিদের 4 নাম্বার বৈশিষ্ট্য, আপনাদের খারাপ লাগতেছে? মুমিন ব্যক্তিদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। বড় একটা কঠিন কথা আল্লাহ বলেছেন, বড় কঠিন কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, আর যারা ইয়াবিতুনা, রাত্রি যাপন করে, লিরাব্বিহিম, রবের সম্মুখে, সুজ্জাদাও ওয়া কিয়ামা, সেজদা ও দণ্ডায়মান অবস্থাতে। মুমিন বান্দারা রাত্রি যাপন করে আল্লাহর সম্মুখে, রবের সম্মুখে, সেজদা ও দণ্ডায়মান অবস্থাতে। সুবহানাল্লাহ। বড় কঠিন এক বিষয়। এই পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলিদের নাম আমরা বলি, তারা কোনোদিন বড় হতে পারে নাই,
যেই নামাজের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, সারা পৃথিবীর মানুষ তাদের প্রশংসা করে, সারা পৃথিবীর মানুষ তাদের গুণগান করে। তারা বলে একটাই কারণ, তাহাজ্জুদের নামাজের বরকত। এখানে যে নামাজের কথা আল্লাহ তাআলা বললেন সেটা হলো তাহাজ্জুদের নামাজ। বাইজিদ বুস্তামি বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বলেন, ইমাম বুখারী বলেন, ইমাম বুখারী বলেন, ইমাম বুখারীর জীবনী পড়ে ইমাম বুখারীর জীবনের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে আসছে, ইমাম বুখারী বলেন সারা পৃথিবীর মধ্যে কোরআনের পরে আমার লিখিত কিতাব বুখারী শরীফ সারা দুনিয়ার মানুষের মধ্যে প্রাধান্য পেয়েছে একটাই কারণ, ইমাম বুখারীর জীবন ইতিহাস তালাশ করলে দেখা যায় ইমাম বুখারী বলেন সারা দুনিয়ার মানুষের কাছে আমার সুনাম কেন জানোনি? একটাই, শৈশব জীবনে আমার মা তাহাজ্জুদের মুসল্লায় আমার জন্য দোয়া করেছিলেন। একটা দোয়ায়, এক রাতের দোয়া, এক রাতের কান্না আল্লাহর কাছে আমি কবুলিয়ত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার বয়স যখন শৈশব 6 থেকে 7 বছর, 6 থেকে 7 বছর বয়স, ওই সময় আমার মা আমাকে কোরআন শেখার জন্য মক্তবে ভর্তি করছে। যে কোনো কারণবশত যেভাবেই হোক আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আরো করুণ ইতিহাস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন মায়ের পেটে আসছে, মা যখন অন্তঃসত্ত্বা হয়েছেন, তখন ইমাম বুখারীর মা বলেন আমার স্বামী ওই সময় দুনিয়ার থেকে বিদায় নিছে। যেই সময়ের মধ্যে কোনো নারীর যদি স্বামী মারা যায়, ওই নারী সংসার চালাতে গিয়া, সন্তান দেখাশোনা করতে গিয়া কঠিন না সহজ হয় বিষয়টা? যেই ঘরের মধ্যে স্বামী মারা যায়, মহিলা একা একা সংসার চালায়, মহিলা একা একা সন্তানের লেখাপড়ার খরচ দেয়, একা একা সবকিছু করে, বড় কঠিন অবস্থা হয়ে যায় না? বড় কঠিন অবস্থা। ইমাম বুখারীর মা বলে যে আমার সংসারের মধ্যে আমার সন্তান যখন আমার পেটে আসছে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। এমন অবস্থা হয়েছে আমার সংসারটা চালাইতে বড় কঠিন অবস্থা, সংসার চালাইতে বড় কঠিন অবস্থা চলতেছে। ওই সময় যদি আবার সন্তানের চোখ নষ্ট হয়ে যায়, এমনিতেই সংসার চলে না, আবার যদি সন্তানের এত বড় মুসিবত চলে আসে, তাহলে অবস্থাটা আরো কঠিন না? সেদিন ইমাম বুখারীর মা কোনো রাজা বাদশার দরবারে যায় না, কোনো প্রতাপশালীর দরবারে যায় না। সেদিন সেই ইমাম বুখারীর মা রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে জায়নামাজ বিছিয়ে রবের সামনে কান্না শুরু করে দিয়েছে। এমন কান্না কেঁদেছে
এমন ভাবে কান্না করেছেন, ইমাম বুখারীর মা এমন ভাবে কেঁদেছেন, এমন ভাবে কেঁদেছেন, কেঁদে কেঁদে সেখানে তিনি ঘুমিয়ে যান। ওই জামানার মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি ইমাম বুখারীর মাকে স্বপ্নে দেখায়, ও বুখারীর মা, তুমি কোনো পেরেশানি হয়ো না, কোনো চিন্তিত হয়ো না, তোমার সন্তান, তোমার সন্তানের চক্ষু আল্লাহ তাআলা নিজে ডাক্তার হয়ে ভালো করে দিয়েছেন। ও ইমাম বুখারীর মা, ঘুম থেকে তুমি জাগ্রত হও। ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর জীবনের মধ্যে আসছে, ইমাম বুখারীর মা ঘুম থেকে জাগ্রত হয়ে সন্তানকে ডাক দেয়, হে সন্তান উঠো ওঠো। সন্তান ঘুম থেকে উঠলেন। ইমাম বুখারী বলেন, সেদিন চোখ দিয়ে তাকায়া বলেন, মা, আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছিল, মা, এখন আমার চোখ ভালো হয়ে গেছে। এমন ভালো হয়েছে রে মা, এমন ভালো হয়েছে, আগের চেয়েও আরো দ্বিগুণ বেশি দেখি। ইমাম বুখারী বলে, আমার কিতাবটা সারা দুনিয়ার মানুষের কাছে প্রাধান্য পাওয়া, আমি সারা দুনিয়ার মানুষের কাছে আসমানের নক্ষত্রের চেয়েও দামি হওয়া, কারণ একটাই, শৈশব জীবনে তাহাজ্জুদের নামাজের মধ্যে আমার মা যে দোয়া করেছিল, সেই দোয়ার বরকত। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা এই সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিন বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা, আর যারা ইয়াবিতুনা রাত্রি যাপন করে, লিরাব্বিহিম রবের সম্মুখে, সুজদাও ওয়া কিয়ামা সেজদারত অবস্থায় ও দণ্ডায়মান অবস্থায়, সেজদা ও দণ্ডায়মান অবস্থাতে রাত্রি যাপন করে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। যারা এই নামাজ যারা আদায় করবা, তাদের 3টি লাভ হবে। কয়টি লাভ? 1 নম্বর লাভ হল, বিশ্ব নবী বলেন, আল্লাহর নৈকট্য অর্জন হবে, আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হওয়া যাবে। 2 নম্বর লাভ, এই তাহাজ্জুদের নামাজ গুনার কাফারা। কিসের কাফারা? গুনার কাফারা। আল্লাহর নবী বলেন, 3 নম্বর, তাহাজ্জুদের নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়। কয়টা লাভের কথা বললাম? 3টি লাভের কথা বললাম। আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে বিশিষ্ট একজন মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বিশাল সাহাবী, এত বড় একজন সাহাবী, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় তাফসীরকারক, নবীর পরে সবচেয়ে বড় তাফসীরকারক রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না নাই? এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে যদি 2 অথবা 2 এর অধিক নফল সালাত আদায় করে, রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, সে যেন তাহাজ্জুদের ফজিলত লাভ করলো। তাহলে এই ইসলামী সম্মেলন থেকে আজকে একটা ওয়াদা করি আমরা, যে আমরা প্রতিদিন এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে আমরা 2 অথবা 2 এর অধিক তাহাজ্জুদের নিয়তে সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন,
যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো, কিসের সাথে বলেন? এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধরাত নফল নামাজ পড়লো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আবার যদি সে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহর নবী বলেন বাকি অবশিষ্ট রাত যেন সে তাহাজ্জুদের নামাজ আদায় করলো। এমন মায়ার নবী আছে? আর এমন মায়ার নবী আছে যেই মায়ার নবী বলেন এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সঙ্গে যদি আদায় করতে পারি, তাহলে সারা রাত সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে আজকে আর একটা পণ আর প্রতিজ্ঞা করা যায় না, আজ থেকে আর কোনোদিন আমরা এশার নামাজ আর ফজরের নামাজ কোনোদিন কাজা করব না, জামাতের সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদের কয় নাম্বার গুণ বললাম বলেন তো দেখি? 4 নাম্বার। কয় নাম্বার? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদের 4 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ, রাত্রি যাপন করবে রবের সামনে সেজদা ও দণ্ডায়মান অবস্থাতে। হাদিস শরীফের মধ্যে আসছে ওই পুরুষ, ওই স্বামী সবচেয়ে ভালো। কোন পুরুষ? যেই পুরুষ রাতের শেষ রজনীতে বিবিকে নিয়ে সালাত আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে। বিবি ঘুম থেকে উঠতে চায় না, শীতের দিন কষ্ট লাগে, অলসতা করে, তখন স্বামী কি করে? হাতের মধ্যে পানি নিয়ে এভাবে পানি ছিটা দেয়। কি দেয়? যেই স্বামী তার বিবি ঘুম থেকে ওঠার জন্য পানি ছিটা দেয় তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী হলো ওই স্বামী যেই স্বামী তার বিবিকে রাতের সালাত আদায় করার জন্য পানি ছিটা দেয় ঘুম ভাঙার জন্য। আবার আল্লাহর নবী বলেন ওই বিবি হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বিবি। ওই বিবির মতো ভালো বিবি পৃথিবীতে নাই, যেই বিবি তার স্বামীকে নিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, ঘুম ভাঙার জন্য হাতের মধ্যে পানি নিয়ে পানি ছিটা দেয়। ওই বিবি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ওই পুরুষ যেই পুরুষ তার বিবিকে রাতের সালাত আদায় করার জন্য পানি ছিটা দেয়। ওই বিবি সবচেয়ে ভালো দুনিয়ার মধ্যে যেই বিবি তার স্বামী তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য পানি ছিটা দেয়। এই গুণ কি অর্জন করা যাবে? বিবিকে নিয়া, সন্তানকে নিয়া, এক সবাইকে, পরিবারের সবাইকে নিয়া রাতের অন্ধকারে রবের সামনে যদি সেজদাতে পড়ে দেওয়া যায়, যদি রবের সামনে যদি চোখের পানি ফেলে দেওয়া হয়, এই পরিবারটা হয়ে যা জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ। আমলটা করবেন। তাহলে মুমিন বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য, তারা রাত্রি যাপন করে রবের সামনে সেজদা ও দণ্ডায়মান অবস্থাতে। এবার আসেন আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদের 5 নাম্বার গুণ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। ঈমানদার বান্দা যারা
আল্লাহর প্রিয় মানুষ যারা রাতেও ইবাদত করে দিনেও ইবাদত করে, রাতেও ইবাদত করে দিনেও ইবাদত করে, এবং এই কথা থেকে নিশ্চিত হয় না আমি রাতেও ইবাদত করি দিনেও ইবাদত করি, আমি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিনা। আমার কথাটা বুঝতে পারেন নাই আপনারা। 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দাদের, রাতেও ইবাদত করে দিনেও ইবাদত করে, সকালেও ইবাদত করে বিকালেও ইবাদত করে, রাতে দিনে ইবাদত করে, নিশ্চিত হয় না জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে কি পারবে না। এটা কাদের চেতনা, কাদের চিন্তা? মুমিন বান্দাদের। আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজ কোনো রকম পড়তে পারি গো, আমার মতো বড় ফির আর দুনিয়াতে নাই। এবার আল্লাহ শিখাইয়া দিচ্ছে আমার প্রিয় বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, তারা তো এমন রাতে দিনে ইবাদত বন্দি করে নিশ্চিত হয় না জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে কি না। এই চিন্তা করে তাহলে কি করে? তখন তারা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে, নামাজের অবস্থাতে সেজদাতে পড়ে তখন তারা বলতে থাকে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে দূরে রাখুন। রাতে দিনে ইবাদত বন্দিগি করে মুমিন বান্দাদের 5 নম্বর গুণ হলো রাতে দিনে ইবাদত বন্দিগি করে এই কথা থেকে নিশ্চিত হয় না জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে কি না। এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে দূরে রাখুন। এই দোয়া কারা করে? মুমিন বান্দারা দোয়া করে। এই দোয়াটা মুখস্থ করবেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, ও আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে দূরে রাখুন। কিসের থেকে দূরে রাখতে হবে বলেন? এবার আল্লাহ তাআলা জাহান্নামের কিছু বর্ণনা দিচ্ছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা জাহান্নামের কিছু বর্ণনা দিয়ে বলেন ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নাম মানুষকে সর্বনাশ করে ফেলে। জাহান্নাম এমন একটি জায়গা সেটা সর্বনাশ করে ফেলে মানুষকে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা সাআত মুস্তাকররাও ওয়া মুকামা, কতই না নিকৃষ্ট সেই জাহান্নাম বাসস্থান ও বিশ্রাম স্থল রূপে, কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট সেই জাহান্নাম বাসস্থান। আবার আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 6 নম্বর গুণ বর্ণনা করে। আওয়াজ করে বলেন কয় নম্বর গুণ? 6 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, আর যারা ইযা আনফাকু যখন খরচ করে, লাম ইউসরিফু অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু এবং কৃপণতাও করে না। যারা মুমিন বান্দা তারা অপচয়ও করে না,
কৃপণতাও করে না। অনেক লম্বা কথা। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম বলেন, 1 টাকা যদি গুনার খাতে ব্যয় করা হয়, 1 টাকা যদি গুনার খাতে ব্যয় করা হয়, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের প্রসঙ্গে বলেন এটাই হলো অপচয়। এটাই কি? অপচয়। আমার একেবারে কাছের মানুষ বলতেছে একদিন, হুজুর আপনার মুসল্লি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সব কিছু ঠিকঠাক, সংসারে যতটুকুন খরচ দেওয়ার দরকার ততটুকুন খরচ দেয়, সন্তানের লেখাপড়ার যতটুকুন খরচের দরকার ততটুকুন দেয় না। এখন আমি মাঝে মধ্যে আপনার মুসল্লির পকেট থেকে অনুমতি ছাড়া টাকা নিয়ে খরচ করি, এটা কতটুকুন জায়েজ হবে? বুঝতে পারছেন? আমি সেদিন বলেছিলাম যদি ঠিক মতো যদি সংসারের খরচ না দেই গো, তোমার যদি ঠিক মতনে খরচ না দেয়, সন্তানের ঠিক মতনে খরচ না দেয়, অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এমন কৃপণতা কি করা যাবে যে বিবির যতটুকুন প্রয়োজন, সন্তানের যতটুকুন প্রয়োজন, সংসারের যতটুকুন প্রয়োজন ততটুকুন না দিয়ে জমা করার কথা আল্লাহ কইছে? তা ঠিকঠাক মতন বিবির খরচ, সন্তানের খরচ দেওয়া লাগবে কি লাগবে না? এমন একটি অভিযোগ আল্লাহর নবীর কাছেও করেছিলেন একজন মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সব ঠিক আছে, কিন্তু আপনার সাহাবী আমার ঠিক মতো খরচ দেয় না, সংসারের ঠিক মতো খরচ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি আপনার সাহাবীর পকেট থেকে অনুমতি ছাড়া টাকা নিতে পারবো কিনা? সেদিন আল্লাহর নবী ওই মহিলাকে বলে দিয়েছিলেন, ও নারী, যদি তোমার স্বামীর প্রয়োজন মতো খরচ না দেয়, তাহলে আমি বিশ্ব নবী বলে দিলাম তোমার স্বামীর পকেট থেকে অনুমতি ছাড়া টাকা নিয়ে খরচ করতে পারবা। আমাদের নারীদের কিছু নারী আছে এমন, যত দেওয়া যাক আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, এমন আছে না নাই? বিবাহের সময় দেখা যায় আমাদের দেশের নারীদের কি চাহিদা। নাতনি বড় হয়েছে, কি হয়েছে? নাতনি বড় হয়েছে, অনেক সময় দাদা নানা ছেলে দেখার জন্য ঘোরাফেরা করে না? এবার দাদা চিন্তা করছে নাতনি বড় হয়েছে, এখন কি করা যায়? ছেলে দেখা দরকার, তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ করা দরকার। এখন দাদা জিজ্ঞেস করে, নাতনি, যে ছেলে দেখতে যাইমু, তোমার চাহিদাটা কি? ছেলের প্রতি কি একটা চাহিদা বলো তো দেখি। এরকম জিজ্ঞেস করে না? জিজ্ঞেস করা দরকার। যখন দাদা জিজ্ঞেস করেছে, নাতনি, ছেলে দেখতে যাচ্ছি, কেমন ছেলের দরকার তোমার, তোমার চাহিদাটা কি? তখন সেই নাতনি বলে, দাদা রে, আমার জন্য যেই ছেলে দেখতে যাইবা, 1 নাম্বার শর্ত হলো সরকারি চাকরিজীবী হতে হবে, 2 নাম্বার শর্ত হলো 50-এর উপর বেতন হতে হবে, 3 নাম্বার শর্ত গুলশান বাড়ি থাকতে হবে। শর্ত কয়টা দিছে? একটু ঘুমটা ভাঙ্গানোর জন্য বলতেছি আর কি। শর্ত কয়টা দিছে? 3 শর্ত দিছে। আওয়াজ করে বলেন, ইমানি আওয়াজ দিয়া। এই যে 3 শর্ত দিছে, একটা কি ইসলামের সাথে সম্পর্ক আছে? আমাদের দেশের নারীদের বিবাহের সময় এমন চাহিদা আছে না নাই? আরবের একটা নারীর ঘটনা শোনাই আপনাদেরকে। আমাদের নারীদের কি চাহিদা আর আরবের নারীর কি চাহিদা ছিল।
দিনের তালিম দিচ্ছেন। ইতিমধ্যে একজন আরবের নারী আসছে। আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমার এই ভরা যৌবন নিয়ে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যৌবনের বড় ভয় করি, না জানি আমার এই যৌবনটা কি হালাল পথে ব্যয় হয় নাকি হারাম পথে ব্যয় হয়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, যাতে করে এমন একটা স্বামীর ব্যবস্থা করেন। ইয়া রাসূলুল্লাহ, আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরের দিক দিয়ে আমি নারী, আমার চেয়ে সম্পদের দিক দিয়ে আরবের মধ্যে দ্বিতীয় কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ সুন্দরের দিক দিয়ে শ্রেষ্ঠ, রূপের দিক দিয়ে শ্রেষ্ঠ, সম্পদের দিক দিয়ে শ্রেষ্ঠ, বংশের দিক দিয়ে শ্রেষ্ঠ, এই তিনটি জিনিস আমরা খুঁজি কি খুঁজি না? আরবের নারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কিছুর মালিক আমি, তবে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনার দরবারে উপস্থিত হয়েছি একটা দিনদার স্বামীর জন্য। আমার স্বামী যিনি হবেন গো, টাকার দরকার নাই, সুন্দরের দরকার নাই, রূপের দরকার নাই, বংশের দরকার নাই, শর্ত হলো দিনদারিত্বতা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যিনি হবেন তার মধ্যে তিনটি শর্ত থাকতে হইব। আমি আরবের শ্রেষ্ঠ নারী, কথা দিলাম গো, তার মধ্যে যদি তিনটি শর্ত থাকে আমি তাকে বিবাহ করব। সুবহানাল্লাহ কইব। আরবের শ্রেষ্ঠ রমণী, যার সম্পদের অভাব নাই, যার সুন্দরের অভাব নাই, যার বংশের অভাব নয়, আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ, আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, আরবের মধ্যে সবচেয়ে রূপের অধিকারী নারী, বলতেছে আমার যিনি স্বামী হবেন তিনটি শর্ত। আওয়াজ করে বলেন কয়টি শর্ত? ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার শর্ত হবে আমার স্বামী যিনি হবেন রাতে দিনে মিল করে আল্লাহর কুরআনুল কারীম 30 পারা খতম দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার শর্ত হলো যিনি আমার স্বামী হবেন গো, 2 নাম্বার শর্ত হলো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যিনি হবেন তার 3 নাম্বার শর্ত হলো সারা বছর ব্যাপী রোজা রাখতে হবে। শর্ত কয়টা? আওয়াজ করে বলেন কয়টা শর্ত? 3টি শর্ত আরবের শ্রেষ্ঠ রমণী। ইয়া রাসূলুল্লাহ, এই 3টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে, যদিও সে হাফসি বেলাল হয়, আমি আরবের শ্রেষ্ঠ নারী, কথা দিলাম গো, আমি তার স্বামী হিসাবে আমার দাম্পত্য জীবনে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার সাহাবীদের ভিতরে এই 3টি শর্ত আছেনি নাই? আল্লাহর নবী উপস্থিত সকল সাহাবীদের দিকে তাকালেন, ওরে সাহাবী, আরবের শ্রেষ্ঠ রমণী যেই 3টি শর্ত দিছে রে, এই 3টি শর্ত তোমাদের মধ্যে আছেনি? আল্লাহর নবী একবার বলেছেন, আল্লাহর নবী 2 বার বলেছেন, আল্লাহর নবী 3 বার বলেছেন। উপস্থিত সকল সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। জোরে জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর নবী আরবের
শ্রেষ্ঠ রমণীর সাথে ওই সাহাবীকে বিবাহে বন্ধনে আবদ্ধ করে দিলেন। বিবাহ হয়ে গেল। দীর্ঘ ঘটনা সংক্ষেপ করে বলছি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। বিবাহে বন্ধনে যখন আবদ্ধ করে দিলেন, এখন কিসের জীবন বলেন? দাম্পত্য জীবন, সুখের জীবন। নারী জাতি বড় চালাক জাতি। ওই নারী চিন্তা করেন, আমাকে যে আমার সাথে যে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছে, তার মধ্যে এই তিনটি শর্ত আছে না নাই? পরীক্ষা করবে কি করবে না? জোরে বলেন, পরীক্ষা করবে কি করবে না? যেদিন থেকে দাম্পত্য জীবন শুরু করেছে, সেদিন থেকে সে পরীক্ষা শুরু করে দিল। যেই তিনটি শর্তের বিনিময়ে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছে, আরবের শ্রেষ্ঠ নারী বলেন এই তিনটি শর্তে তার মধ্যে একটাও নাই। জুড়ে বলেন, একটাও। এবার আরবের নারী বিশ্ব নবীর কাছে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর সাথে আমারকে যে বিবাহে বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর ভিতরে তিন শর্তের একটি শর্তও নাই। আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। হে আরবের শ্রেষ্ঠ রমণী, আগামীকাল তোমার স্বামী আমার সাহাবীকে নিয়ে আমার দরবারে আসবেন। কে সত্য বলতেছ, কে মিথ্যা বলতেছ প্রমাণ হবে। এবার আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সাহাবীকে নিয়ে উপস্থিত হইলাম, জিজ্ঞেস করেন এই আপনার সাহাবীর ভিতরে তিন শর্ত আছে না নাই? আল্লাহর নবী তাকালেন, এ সাহাবী, বলো বলো দেখি, এই যেই তিন শর্তের বিনিময়ে বিবাহ করেছ, এই তিন শর্ত কি তোমার মধ্যে নাই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কসম করে বলি সেই আল্লাহর, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, এই তিনটি শর্তই আমার মধ্যে বিদ্যমান। স্বামী বলে আছে, বিবি বলে কি নাই। এবার আল্লাহর নবী বলে, প্রমাণ করো। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানের ঘোষণা, কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল ইখলাস। নাম শুনছেন আপনারা? এই সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে, বিশ্ব নবী বলেন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআনের সব লেখা হয়। আল্লাহর নবী বলেন সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি 2 বার তেলাওয়াত করে, 20 পারা কোরআনের সব তার আমলনামার মধ্যে প্রদান করা হয়। আল্লাহর নবী বলেন এই সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, তাহলে 30 পারা কোরআনের সব তার আমলনামার মধ্যে প্রদান করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমাকে 1 নাম্বার শর্ত দিছিল, রাতে দিনে মিল করে আল্লাহর পবিত্র 30 পারা কোরআন যেন মুখস্থ করি, 30 পারা কোরআন যেন আমি পড়ি, এই 30 পারা কোরআনের সব যেন আমার আমলনামার মধ্যে আসে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার জবান থেকে এই কথা শুনেছি, সূরা ইখলাসের ফজিলত শুনেছি, সেদিন থেকে এই সূরা আমি অসংখ্য অগণিতবার দিনেও পড়ি, রাতেও পড়ি। জুড়ে জুড়ে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, প্রথম শর্ত আমার মধ্যে আছে। আল্লাহর নবী খুশি। এবার সাহাবী দেখে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীর ভিতরে 2 নাম্বার শর্ত ছিল সারা রাত নফল নামাজ পড়বে, কিন্তু আমি দেখি সে নফল নামাজ পড়ে না, আমার সাথে নাক ডেকে ঘুমা।
আমার সাথে নাক ডাইকে সে ঘুমা। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানের ঘোষণা, যেই ব্যক্তি ইয়াসার নামাজ জামাতে পড়বে, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ পড়লো। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমার বিবির সাথে দাম্পত্য জীবন শুরু করেছি, জিজ্ঞেস করেন বিবিকে, কোনোদিন কি আমার ফজরের নামাজ কাজা হয়েছে কি না? মহিলা সাহাবীকে জিজ্ঞেস করে, মহিলা সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজও জামাতে পড়ে এবং এশার নামাজও পড়ে। জুরে জুরে বলেন মারহাবা। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল নামার মধ্যে 2 নাম্বার শর্তও আছে। এবার মহিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার শর্ত ছিল। 3 নাম্বার শর্ত ছিল সারা বছর ব্যাপী রোজা রাখা। ইয়া রাসূলুল্লাহ, একদিনও রোজা রাখে নাই। এবার সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানের ঘোষণা, রমজান মাসের পরে একটা মাস আছে, সেই মাসটা হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসে যারা 6 রোজার আমল করবে গো, সে যেন সারা বছর ব্যাপী নফল রোজা রাখলো। ইয়া রাসূলুল্লাহ, যেই 3 শর্ত দিয়া ওই মহিলার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ করাইছিলেন, এই 3 শর্তই আমার মধ্যে বিদ্যমান। এই হলো দিনদার আরবের নারীদের চাহিদা। আর আমাদের দেশের নারীদের বিবাহের সময় চাহিদা হলো সরকারি চাকরিজীবী হতে হবে ছেলেটা, এবং 50-এর উপর বেতন হতে হবে, গুলশান বনানীতে বাড়ি থাকতে হবে। আলোচনা কি শেষ না আরো করা লাগবে? 2 মিনিট সময়। আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষ থেকে যতটুকু আমাকে সময় দিয়েছিলেন, এই সময়ের ভিতরে অনেক দীর্ঘ আলোচনা। আমার এখানে 12টি আলোচনা ছিল, 12টি গুণ, মুমিনের 12টি বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে আমি মাত্র 6 নম্বর গুণ পর্যন্ত গেছি। মুমিন বান্দাদের 6 নম্বর গুণ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। এর মধ্যে আরো 6টি গুণ আছে। অন্য সময় যদি সময় সাপেক্ষে মিলে পরবর্তী সময়ে আলোচনা ইনশাল্লাহ করব। আমার আলোচনা এখানে ক্ষান্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু